আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো নোয়াখালীর খুবই জনপ্রিয় একটা ফিটার রেসিপি। আমরা এটাকে কুচির পিঠা বলে থাকি। আপনারা চাইলে বিকেলের নাস্তায় বা মেহমানদারিতে কিন্তু এই রেসিপিটি রাখতে পারেন। আমাদের নোয়াখালীতে কিন্তু বিশেষ করে যখন নতুন মেহমান আসে বা মেয়েদের বিয়ে হয় তখন কিন্তু ফিরানি পিঠার সাথে এই পিঠাটা অবশ্যই দেয়। তো আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি নোয়াখালীর জনপ্রিয় পিঠা কুচির পিঠা। তো কুচির পিঠা তৈরি করার জন্য আমি প্রথমে চুলাতে একটি কড়াই বসিয়ে দিই আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ। আমি এখন এখানে একটা ডো তৈরি করব। ডোটা এরকম হবে, আপনারা নরমালি যেরকম রুটি বানান একদম রুটির ডোটা আপনারা যেভাবে বানান সেম ভাবে রুটির ডোটা হবে। আপনারা চাইলে কিন্তু এটা আটা দিয়েও বানাতে পারেন বা ময়দা দিয়েও বানাতে পারেন। আমি আজকে আপনাদেরকে ময়দা দিয়ে কিন্তু এই পিঠাটি বানিয়ে দেখাবো। তো আমার পানিটা ফুটে উঠেছে আর পানিটাকে কিন্তু আমি ভালো করে 3 থেকে 4 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। পানিটাকে ভালো করে একটু জাল করে নেবেন, তাহলে পিঠাটা সুন্দর হবে। আমি এখানে 4 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এখন ময়দাগুলোকে পানির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সুন্দর করে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা কিন্তু একটু হার্ড করে তৈরি করবেন, তাহলে কিন্তু পিঠাটা সুন্দর হবে। বেশি যদি নরম করে ডোটা তৈরি করেন তখন কিন্তু পিঠাটা একটু আটা আটা হয়ে যাবে আর পিঠাটা কিন্তু খেতে ভালো লাগবে না আর তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো দেখেন আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে একদম বেশি হার্ডও না একদম বেশি সফটও না, মাঝামাঝিতেই আছে। তা আমি এখন এটাকে ভালো করে একটু মুছে নিচ্ছি। আর অবশ্যই ডোটাকে ভালো করে একটু মুছে নিবেন। যত বেশি মুছে নিবেন তত বেশি কিন্তু পিঠার শেপগুলো সুন্দর হবে। আমি আজকে পিঠাটা একটু বেশি করে বানাবো। আমি কিছু পিঠা ভেজে নেব আর কিছু পিঠাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কিন্তু পিঠাটা বানাতে পারেন। তারপরে দেখেন আমি এরকম ছোট ছোট করে লিচি কেটে নিয়েছি। আজকে আপনাদেরকে আমি 2 ডিজাইনের পিঠা বানিয়ে দেখাবো। সেজন্য আমি একটা লিচি বড় সাইজের কেটেছি আর একটা লিচি ছোট সাইজের কেটেছি। তো আমি আপনাদেরকে একটা রুটি বানিয়ে দেখাচ্ছি। এই যে দেখেন আমার রুটিটা কিন্তু বানানো হয়ে গেছে আর রুটিটা একদম কিন্তু পাতলা হবে। পার্থক্য শুধু এটাই, আপনারা নরমালি যে রুটি বানান নাস্তার জন্য ওগুলো অনেক সময় হয়তো অনেকে একটু মোটা করে বানায়, কিন্তু এই পিঠার জন্য রুটিটা একদম পাতলা হবে কিন্তু। তো আমি রুটিটাকে একদম পাতলা করে বানিয়ে নিয়েছি। কয়েকটা রুটি আমি এভাবে বানিয়ে নিয়েছি আর এখন আপনাদেরকে আমি পিঠা বানিয়ে দেখাচ্ছি। এই যে দেখেন আমি এখানে একটি রুটি নিয়েছি আর প্রথমে একটা ভাঁজ দিয়েছি বানিয়ে পিঠে, তারপর একটা ভাঁজ দিয়েছি উল্টা পিঠে। আমরা নরমালি যেভাবে শাড়ির মধ্যে কুচি করি আর রুটিটাকেও সেম ভাবে এফিট ওফিট করে কুচি করে নিতে হবে। তো দেখেন আমি পুরোটা রুটিকে কিন্তু কুচি করে বানিয়ে নিয়েছি। এখন দেখেন আমি কিভাবে শেপটা করে নিচ্ছি। আসলে এখানে বলার কিছু নাই, এটা জাস্ট আপনারা দেখেই বুঝতে পারবেন। এই দেখেন তারপর মাঝখান বরাবর আমি 2 হাতের আঙ্গুল দিয়ে কিন্তু এভাবে একটু চেপে দিয়েছি। তারপরে পিছনের অংশ হালকা করে একটু চেপে দিয়েছি। এই যে দেখেন তৈরি হয়ে গেলে কিন্তু আমার কুচির পিঠা। এটা হচ্ছে একটা ডিজাইন, এটাকে আমরা এস ডিজাইন বলে থাকি। এখন আপনাদেরকে আরেকটা ডিজাইন বানিয়ে দেখাচ্ছি। সেম ভাবে রুটিটাকে প্রথমে বানিয়ে ফিট করে ভাঁজ করে নেবেন, তারপরে উল্টো ফিট করে ভাঁজ করে নেবেন। এভাবেই উল্টো বানিয়ে করে রুটিটাকে ভাঁজ করে নেবেন। তারপরে এই যে দেখেন আমি কুচির মতো করে নিয়েছি। করার পরে এই যে এভাবে রাউন্ড শেপ করে নিচ্ছি। তারপরে 2 হাত দিয়ে রাউন্ড শেপ করে নিচ্ছি। তারপরে 2 হাত দিয়ে কিন্তু আমি এটাকে ধরে রাখছি। তারপরে 1 হাত দিয়ে কিন্তু আমি এভাবে ধরে রাখছি আর আরেক হাতের একটা আঙ্গুল দিয়ে কিন্তু আমি এভাবে চেপে দিয়েছি। দিয়ে এখানে আবারও এই জোড়ার মাঝখানে কিন্তু আমি আঙ্গুল দিয়ে একটু চেপে দিয়েছি। এই যে দেখেন এই যে আমার পিঠাটার জোড়াটা লেগে গেছে, শেপটা হয়ে গেছে। এটার আবিষ্কার কিন্তু আমাদের নোয়াখালীতেই। এটাকে আমরা কুচির পিঠা বলি। অন্য কোন জেলায় আসলে এই পিঠাটা বানায় কিনা শিওর জানি না। আর কে কোন নামে পরিচিত এই পিঠাটা সেটাও বলতে পারবো না। তো আমি 2টা ডিজাইনের পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আর শেষে আবারও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এস পিঠাটা কিভাবে বানাচ্ছি। এভাবে উল্টা বাঁধিয়ে করে একটা প্যাঁচ নিয়ে তারপর মাছ বরাবর 2 আঙ্গুলের চাপ দিয়ে টিপে দিচ্ছি। এভাবে সবগুলো পিঠাকে আমি তৈরি করে নিয়েছি। আর এই যে দেখেন এখানে হচ্ছে এস পিঠার ডিজাইনটা আর এখানে বানিয়েছি কুচির পিঠার ডিজাইনটা। দুটাকেই কুচির পিঠা বলে, তো ওইটা আসলে দেখতে একটু এসের মতো লাগতেছে, সেটার জন্য এটাকে এস পিঠা বলে থাকে আর কি। তো সবগুলো পিঠাকে আমি বানিয়ে নিয়েছি। এখন কিছু পিঠা আপনাদেরকে আমি ভেজে দেখাবো। পিঠাগুলোকে আমরা শিরাতে দেব আর আমরা যখন ডোটা বানিয়েছি ডোর মধ্যে কিন্তু আমরা কোনো প্রকার মিষ্টি ব্যবহার করিনি, সেজন্য কারণ আমরা পিঠাগুলোকে শিরাতে দেব। তো আমি এখানে একটা শিরা তৈরি করতেছি। আমি 1 কাপ চিনি দিয়েছি আর 1 কাপ পানি দিয়েছি আর দিয়ে দিলাম 2টি এলাচি, 2টি দারচিনি, 2টি তেজপাতা দিয়ে আমি এখন একটা শিরা তৈরি করে নিলাম। আমার শিরাটা তৈরি হয়ে গিয়েছে। শিরাটাকে আমি অন্য চুলায় রেখেছি। এদিকে অন্য চুলাতে আমি একটা কড়াইয়ের মধ্যে তেলটাকে গরম করে নিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিলাম এখন পিঠাগুলো দিয়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু এই সময় মিডিয়াম টু লোতে থাকবে, হাইতে আগুন দেওয়া যাবে না, দিলে কিন্তু পিঠাগুলোর উপর দিয়ে পুড়ে যাবে, ভিতর থেকে কিন্তু হবে না। কারণ পিঠাগুলো যেহেতু আমরা কুচির মতো করে ভাঁজ করে পিঠাগুলো তৈরি করেছি, সেজন্য ভিতর থেকেও যেন ভালো করে হয় সেভাবেই একদম মিডিয়াম টু লোতে রেখে পিঠাগুলোকে ভাজতে হবে। তো পিঠাগুলোকে বাদামি কালার করে আমি ভেজে নিয়েছি। গরম গরম পিঠাগুলোকে আমি এখন শিরার মধ্যে দিয়ে দিচ্ছি।
তো দেখেন ফিটাগুলোকে আমি শিরার মধ্যে দিয়ে দিয়েছি আর শিরার মধ্যে দিয়ে এটাকে আমি 1 থেকে 2 মিনিটের মতো শিরার মধ্যে ভিজিয়ে রাখবো যাতে করে প্রতিটা ফাটে ফাটে শিরাটা প্রবেশ করতে পারে। তো দেখেন আমি শিরা থেকে ফিটাগুলো উঠিয়ে নিয়েছি আর এভাবে আমি কয়েকটা ফিটা ভেজে নিয়েছি। আর মাশাআল্লাহ দেখুন আমার ফিটার লুকসটা কতটা পারফেক্ট এসেছে আর কতটা লোভনীয় লাগছে। সত্যি বলছি যদি এই ফিটাটা একবার না খান তাহলে কিন্তু জীবনে মিস করবেন। আর একেবারেই সিম্পল একটা রেসিপি, খুবই সহজভাবে রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। নতুন জামাই বা নতুন মেহমান আসলে আপনারা এই ফিটাগুলো কিন্তু দিতে পারেন। আর বাদবাকি ফিটাগুলোকে কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। ডিপ ফ্রিজে 3 থেকে 4 ঘন্টার মতো রেখে তারপরে একটা এয়ারটাইট বক্সের মধ্যে আমি রেখে দেব। এভাবে রেখে কিন্তু 2 থেকে 3 মাসের মতো ফিটাগুলো খাওয়া যাবে। যে কোনো মেহমান আসলে আপনারা চটপট কিন্তু ফিটাগুলো ফ্রিজ থেকে নামিয়ে ভেজে নিতে পারেন। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর পরবর্তী রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।